আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। আর সামনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। আশা করব তোমাদের রুটিন অনুযায়ী তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। এখন আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পাবে তাদের পরবর্তীতে কি কি কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। তো সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটে ভর্তির নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে, সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং কি কি করতে হবে সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। ওকে, দেখো 24শে ফেব্রুয়ারি, গতকাল 24শে ফেব্রুয়ারি এই নোটিশটা দেওয়া হয়েছে। তো আমার পরীক্ষা থাকার কারণে তোমাদের গতকালকে জানাতে পারি নাই। তো দেখো কি বলা হচ্ছে যে ABCD ইউনিট অর্থাৎ 5টা ইউনিটের দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের 26 তারিখ থেকে মার্চের 2 তারিখে, ফেব্রুয়ারির 26 তারিখ থেকে মার্চের 2 তারিখের মধ্যে 26 তারিখে দুপুর 12টা থেকে 2 তারিখে রাতের 12টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে তোমার আইডিতে লগ ইন করে তুমি ভর্তির ফি জমা দেবে যারা সাবজেক্ট পাবে। ঠিক আছে, যারা সাবজেক্ট পাবে তাদের কাজ হচ্ছে ভর্তির ফি জমা দেওয়া। এরপরে তাদের কি করতে হবে, জমা দেওয়ার পরে সেই প্রোফাইলের মধ্যে তোমার যে আইডি বা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে লগ ইন করে সেখানে ভর্তির ফর্ম রয়েছে, ভর্তির ফর্মটা তুমি পূরণ করবে। আর পূরণ করার পরে তুমি সেখান থেকে একটা ফর্ম ডাউনলোড করার উপায় রয়েছে, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে সেই ফর্মটা প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে কি করতে হবে একটু পরে বলে দিচ্ছি। আর তোমাদের রেজাল্টটা কখন দেবে সেটাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, ওয়েট। দেখো কি করতে হবে, সর্বপ্রথম টাকা জমা দিতে হবে, তারপর হচ্ছে ওইখানে ফর্ম পূরণ করতে হবে, ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, এই তো। আচ্ছা, সময়টা কত? 26 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। আচ্ছা, এরপরে ওই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের বাকি কাগজপত্রের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে, তোমার যেই ইউনিটের তুমি রয়েছো সেই ইউনিটের ডিন অফিসে গিয়ে তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, সকাল 4টা থেকে সকাল 8টার থেকে বিকেল 4টার মধ্যে, যেদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, অর্থাৎ সরকারি ছুটি ব্যতীত অন্যান্য যে দিন রয়েছে সেই দিনগুলোর মধ্যে যে কোনো একদিন 8টা থেকে 4টার মধ্যে তোমরা বিশ্ববিদ্যালয়ের ওই সংশ্লিষ্ট ডিন অফিসে গিয়ে কাগজপত্র জমা দিবে। আর টাকা তো অনলাইনে জমা দিয়ে দিচ্ছ। আচ্ছা, আর হচ্ছে শুক্র শনিবার তোমরা না গেলেই বেটার হয়। শুক্রবার তো যাবেই না, শনিবার ডিন অফিস খোলা থাকে কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে ডিন অফিসে তোমরা দেখতে পারো গিয়ে জমা। অবশ্যই তোমরা যারা ভর্তি হতে যাবে অবশ্যই তোমার পরিচিত আশেপাশে অনেকেই থাকবে, তাদের থেকে একটু জেনে নিবে। আমি আপাতত বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি না কয়েকদিন, তো যার কারণে আমি কিন্তু এই বিষয়টা তোমাদের জানাতে পারছি না, তবে আমি গেলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাতে পারবো যে কোন কোন দিন বিশ্ববিদ্যালয় খোলা থাকে এবং তোমরা কাগজপত্র জমা দিতে পারবে। আচ্ছা, দেখো এরপরে হচ্ছে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফিটা কত, তোমাদের কোন কোন ইউনিটে কত টাকা লাগবে। আচ্ছা, তারপরে কি কি কাগজপত্র লাগবে সেই কাগজপত্র দিয়ে আমি তোমাদের আগেও জানিয়ে দিয়েছি, এই ভিডিওতেও জানিয়ে দেবো। ওকে, দেখো এ ইউনিটের জন্য 12,630 টাকা, সি ইউনিটের জন্য 10,630 টাকা, তারপরে বি এবং ডি ইউনিটের জন্য 10,630 টাকা। আচ্ছা, আর যারা ওই ব্যবহারিক পরীক্ষার বি এবং ডি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা 3টা সাবজেক্টে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সঙ্গীত, নাট্যকলা, তাদের জন্য 12,630 টাকা। আর ই ইউনিট যারা চারুকলা অনুষদের তাদেরও 12,630 টাকা। ওকে, এই টাকা তাদের এককালীন জমা দিতে হবে। এরপরে তাদের কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে, এসএসসি এইচএসসির মূল মার্কশিট যেটা ওই যে ট্রান্সক্রিপ্ট লেখা থাকে, ঠিক আছে, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে এসএসসি ট্রান্সক্রিপ্ট লেখা থাকবে সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, যেটা তোমার পরীক্ষার হলে স্যারেরা স্বাক্ষর করেছে সেটা। আরেকটা হচ্ছে অনলাইনে প্রিন্টকৃত, যেটার কথা একটু বললাম, যে এই যে একটা ফর্ম তুমি প্রোফাইলে ঢুকেই তুমি ফর্ম পূরণ করবে, সেই ফর্মটা তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করে সাথে নিতে হবে। এবং
দেখো 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ঠিক আছে, রঙিন ছবি হতে হবে, ব্যাকগ্রাউন্ড সাদা কালো কোনো ম্যাটার না, তুমি রঙিন ছবি 2 কপি পাসপোর্ট সাইজের। ওকে, একটু হাসি খুশি কি করে মুখটা, তুমি এটা আবার স্ক্রিনশট দিও না, হ্যাঁ, তোমাদের আমি মজা করে কিন্তু এটা করছি, তোমরা অনেকেই দুষ্টু আছো, যে তোমরা একটু হাসি খুশি করে তোমরা ছবি তুলে সেই ছবিটা জমা দিবে, কেননা পরবর্তীতে 4 বছর তোমাকে এই ছবিটা সাথে রাখতে হবে এবং তোমার একাডেমিক কার্যক্রম ওই ছবি সাথেই থাকবে আর কি সব জায়গায়। আচ্ছা, আর কি বিষয় বাকি আছে? আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই এই যে এখানকার ছবি কাগজপত্রের কথা জিজ্ঞেস করো, যে এসএসসি এইচএসসির মূল মার্কশিট, সেই মার্কশিটটা তোমরা যদি তোমাদের অরিজিনালটা না থাকে তাহলে সেই কাগজপত্র তোমরা কি করবে? তোমরা তখন ওইটার ফটোকপি সত্যায়িত করে জমা দিতে পারবা, ঠিক আছে, যদি না থাকে। আর সর্বপ্রথম চেষ্টা করবা যে সেটা যেন তোমার স্কুল বা কলেজ থেকে যাতে নিয়ে আসো, ঠিক আছে, এটার আগে চেষ্টা করবা। যদি না হয়, একান্তই যদি সম্ভব না হয়, তখন তোমরা এই পদ্ধতি অবলম্বন করবা। এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ডে অনেকের স্বাক্ষর নাই এবং অ্যাডমিট কার্ডে অনেকের অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে, তো তাদের জন্য কাজ হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সবকিছু খুলে বললেই স্যারেরা এটা বুঝবে এবং বোঝার পরে তোমাদেরকে ইয়ে করবে। এবং দেখো, তৃতীয় মেধা তালিকা, প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে, দ্বিতীয় মেধা তালিকা আজকে কালকের মধ্যে প্রকাশ করে দেবে, আজকে রাতের মধ্যে হয়তো প্রকাশ করে দেবে, এবং পরবর্তীতে তৃতীয় মেধা তালিকা আগামী 4 তারিখে প্রকাশ করা হবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো চান্স পাও নাই, তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে ফেসিলিটি নিয়ে যারা থাকতে চাও তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ডিসিইউ আর এনইউতে ভালো ভালো কলেজগুলো, ঠিক আছে। তো তোমরা যারা মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচে আমরা জানো যে আমরা যে এক্সাম ব্যাচগুলো আমরা কিন্তু ফুল কোর্স দেওয়ার সময় পাই না, ঠিক আছে, কেননা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের আমরা প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে, এগুলো নিতে গেলে তোমাদের ফুল কোর্স দেওয়ার সুযোগ হয় না বা সময় হয় না। সামনে হবে ইনশাল্লাহ, আমরা আরো আমাদের টিম বড় হচ্ছে, ঠিক আছে। তোমরা জানো যে তোমাদের এই গত 2 বছরে তোমাদের সাথে থেকে তোমাদের যে সফলতাটুকু আমরা পেয়েছি, ইনশাল্লাহ সামনে আরো বেশি সফল হব ইনশাল্লাহ। তোমরা এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করবে ইনশাল্লাহ। আর বিগত বছরের যত এক্সাম ব্যাচ ছিল সবগুলো থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে ডিসিইউতে 5ম স্থান অধিকার করেছে। এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4র্থ হয়েছে আমার এক্সাম ব্যাচ থেকে। তারপরে গত বছর আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স থেকে 1ম হয়েছে, তারপরে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স থেকে 9ম, তারপরে হচ্ছে 18তম, ঠিক আছে। এবং তোমরা আমাদের ফেসবুক পেজে ঢুকলে অনেক দেখতে পারবে। সো আমাদের এই এক্সাম ব্যাচগুলো প্রিমিয়াম এবং তোমাদের খুব অল্প দামেই দিয়ে দিই, মাত্র 199 টাকায়, ঠিক আছে। কি কি সুবিধা পাবে এগুলো আমি আর বলছি না, রোজা থেকে তোমাদের সাথে আর বেশি কথা না বলি, ভালো কথা হতে এটা লাগবে, ঠিক আছে। তো এইখানে তোমরা দেখে নিবে কোর্সে যা যা থাকবে। আর আমাদের এই এক্সাম ব্যাচটার আমরা প্রথম এক্সাম ব্যাচ শুরু করে দিয়েছি, দ্বিতীয় এক্সাম ব্যাচে আমাদের পরীক্ষা চলবে আগামী 1 তারিখ থেকে। তো 1 তারিখ থেকে তোমরা যারা পরীক্ষা দিতে চাও, ডেইলি পরীক্ষা দিয়ে তোমাদের রিভিশনটা কমপ্লিট করতে চাও, অবশ্যই আমাদের এই এক্সাম ব্যাচে জয়েন করবে ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল এবং অন্যান্য যত অ্যাডমিশন ইনফরমেশন দরকার সবকিছুই আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টে একটু জানাবে যে কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হতে পারবা না, আমাদের ফ্রি এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে জয়েন হলে আমাদের ইংলিশ, বাংলা, অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো আমরা ফ্রিতে নেওয়ার চেষ্টা করি পরীক্ষার আগে আগে। সো সেইখানেও তোমরা জয়েন করবে, ঠিক আছে। আর যে গাইডলাইন তোমাদের যা দরকার সেটা আমাকে কমেন্টে বলবে, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো পরবর্তী দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।